সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। চাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো কোথায়, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। চাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। আল্লাহুম্মা সাল্লি আলা তাকবীর নারে তাকবীর। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আমাদের সবকিছু মদিনাওয়ালা, তাই তো কথা বলে। আমাদের যা কিছু সব তার জন্য, রাসূলুল্লাহর জন্য। কারণ যদি জিন্দেগিতে যদি কিছু পেতে চান, জিন্দেগিতে যদি সফলতা অর্জন করতে চান, আপনার জীবনের থেকে, আপনার সন্তানের থেকে, আপনার পুত্র থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে আপনি হবেন ঈমানদার। জোরে বলেন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যাই ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে, জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহ
হুম্মা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, পদ্মার অন্তলে ধার্মিকা মমতাময়ী আবেদা জাহেদা, আমার আম্মা জানু বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে পবিত্র সময়ে শুভক্ষণে আল্লাহ আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দি গুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, হাবিবে লবিবে তবিব, আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে, গ্রামটার নাম মানিকপুর না, এই মানিকপুরে গ্রামে আমরা যারা এখানে বসে আছি, বিশ্বনবী রাসূলুল্লাহ তার পাক জাবানে তিনি বলছেন শাবান শাহরি ও রমজান শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রহমাতাল লিল আলামিন, আর মাঝখানে আমরা রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা কত গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনের মাঝখানে আমরা আছি। আমাদের অবস্থাটা এবারে চিন্তা করে। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহর রাসূল নিজে বলেছেন যে ব্যক্তি রমজান পেল, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত পেল, যে ব্যক্তি লাইলাতুল বারাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই এক সপ্তাহ আগে ফেলে আসলো, যে ব্যক্তি রজব মাস পেল, শাবান মাস পেল, রমজান মাস পেল, কিন্তু গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে কেউ নাই। আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি 12টা মাসে এক মাস রমজান মাসে আল্লাহ 30টা রোজা আমাদের জন্য ফরজ করেছেন। আরবি 12টা মাসের ভিতরে এক মাস রমজান শরীফকে বাদ দিয়ে বাকি 11 মাসের ভিতরে সব থেকে বেশি আমার বিশ্ব নবী আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। জোরে বলে। আমার মায়েরা রোজা রেখেছেন, কেউ 3টে, কেউ এই কথা বলে, কেউ 2টো, কেউ 3টে। একটা করে রোজা যদি রাখা হয় একটার সাথে 2টো করতে হবে, কারণ জাহেলিয়াতের যুগে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য নবীর জামানায় তারা একটা করে রোজা রাখে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আমার উম্মত ওদের অনুসরণ করবে না, আমার উম্মত আমি রাসূলুল্লাহর অনুসরণ করবে। জোরে বলেন। মানে যখনই আমরা রোজা রাখবো 2টো অথবা 3টে। বাবাজি ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আমার রাসূলকে 3টে প্রশ্ন করলেন। কটা প্রশ্ন করলেন? 3টে।
আজকে কিছু প্রশ্ন শুনবো, তার জবাব শুনবো ইনশাআল্লাহ। আর কি করব? আমরা নিজেরা বাঁচবো। মানিকপুরে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা ওই কবরে শুয়ে আছেন, কারুর বাপ, কারুর মা, কারুর দাদা, কারুর দাদি, কারুর নানা, কারুর নানি, যে বা যারা কবরে শুয়ে আছেন, আমরা এখানে বলছি আমরা নিজেরাও বাঁচবো আর তাদেরকেও বাঁচাবো। জোরে বলুন, নিয়ত করে নেন। এক্ষুনি আপনি বলবেন, হুজুর আপনি উল্টো কথা বললেন কেন? আমি বলছি, কেন ভাই জান? বলে, হুজুর আপনি কি বলছেন? আমরা বাঁচবো, যারা মারা গেছে তারা কি করে বাঁচবে? তারা কি আবার উঠে আসবে নাকি? না। কবরে আযাব হয় কি হয়? আচ্ছা, আমার বাড়ির পাশে কবর, কিন্তু কবরে বাপকে দাফন করলাম, একবার আ উ হু হা কিছু তো আওয়াজ হলো, সেই কবরে আযাব হয় কি হয় না? কথা আমরা দেখতে পাই না, আমরা শুনতেও পাই না। সে ক্ষমতা আমাদের নেই। আমরা ঠিকঠাক নামাজ পড়তে পারি না, ঠিকঠাক রোজা রাখতে পারি না, মা বাপকে মোহাব্বত করতে পারি না, স্ত্রীর হক আদায় করতে পারি না, সন্তানের হক আদায় করতে পারি না, স্বামীর হক আদায় করতে পারি না। যে ব্যক্তিটা পরিশ্রম করে তার পরিশ্রমের পারিশ্রমিকটাও আমরা কেটে 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 দিই। এই কথা বলে আল্লাহ রাসূল বলছে, যে পরিশ্রম করবে তার গায়ে ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এখানে অনেক লোক আছে, বুঝতে পারছেন? অনেক লোক আছে যে আমরা পরিশ্রম করাই, খুব রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, বিশাল কাজ করে সারাক্ষণ, খুদ ধরে ওদের। এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, ওটা হয়নি কেন, এটা লাগাও, ওটা লাগাও, সেটা করো, ওটা করো, কাট মারো, এদিকে এ লাগাও, ওইদিকে ওই করো, যে গাড়ি মোছে তাকে গাড়ি মোছাও, এই করো সেই করো। কিন্তু কি হলো, বেসিক্যালি একেবারে শেষের সময় এসে বলছে, ৫,০০০ টাকা বিল হয়েছে বাবা, ২,০০০ টাকা রাখ, ৩,০০০ পরে নেবে। তো ওই ৩,০০০ আনতে আনতে তার জুতো ক্ষয়ে গেছে। এরকম আছে না? আল্লাহ কিন্তু তাদের জন্য আলাদা রকম হিসাব হবে তাদের। বুঝতে পারছেন না? কবরে আযাব হয় কি হয়? আযাব হয় যদি আমার বাপটা কবরে থাকে, আপনার বাপটা কবরে থাকে, আপনার মা থাকে, আমার মা থাকে, তাহলে এখানে বসে আমরা কি করব? এখানে বসে আমরা কি করব? আমরা নিজেরাও বাঁচবো আর তাদের কবরের আযাব থেকে বাঁচাবো। জোরে বলেন, বলবেন না? রাসূলুল্লাহকে সাহাবা তিনটে প্রশ্ন করলেন। এক, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? দুই, আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আর তিন, আপনি শাবান মাসে সবথেকে বেশি রোজা কেন রাখেন? বোঝা গেল? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা যে প্রশ্ন করেছিল, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সোমবার দিনে এই জন্য রোজা রাখি, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে এই দুনিয়ার জমিনে সোমবার দিন সুবে সাদেকের সময় এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। আমার ভাই, তাহলে সোমবার দিনে রাসূলুল্লাহ রোজা রাখেন কেন? ওই দিনে আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আম্মাজান আমিনার গর্ভে থেকে দুনিয়া দেখিয়েছিলেন। জোরে বলুন। আমরা রোজা রাখি, ওই রোজা যদি সোমবারে রাখি রাসূলুল্লাহ সুন্নাত আদায় হবে কি হবে? আমরা বেদাতটা মানি। বেদাত বলে কবর জিয়ারত বেদাত, পীর মানা বেদাত। এই শুনছেন? সবরে সালি দোয়া করা বেদাত, 4 দিন 40 দিন করা বেদাত। এরকম বলে কি বলে না? হ্যাঁ, আপনি বেদাতটা শেখাচ্ছেন, আপনি বেদাত করছেন। আমার বাপ মরে গেছে, সে কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে, মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, মায়ের কথা আল্লাহ দুবার বলেছে। এই শুনছেন? 3 বেলার বাপের কথা বলেছেন, কিন্তু বাপরা যে নিঃশব্দে নিজের কষ্টটাকে বুকে চেপে রেখে সারাদিন অক্লান্ত গাদার মতো কাটে। কথা ঠিক না?
খেটে এনে সেটা মায়ের হাতে দেয়। মায়ের যেমন অবদান আছে, মায়ের যেমন অবদান আছে, মায়ের যদি, যেহেতু দুবার মায়ের কথা বলা আছে, মায়ের পাক কদমে যেমন জান্নাত, আর এই জান্নাত তালাশ করতে গেলে বাপকে মহব্বত করে তারপর জান্নাত নিতে হবে। বুঝতে পারছেন? শুধু মায়ের গুরুত্ব দিলে হবে না, বাপেরও গুরুত্ব দিতে হবে। কি কথা ঠিক না ভুল কথা বলে? আমার মা কষ্ট করে মানুষ করেছে, আমার বাপ কষ্ট করে মানুষ করে আমাদেরকে বড় করেছে, আর সেই মা বাপ কবরে গিয়েছে। আমি নিজের মা বাপের কাছে, আমি নিজের মা বাপের কাছে গিয়ে দোয়া চাইব, তাদের কবরের সামনে গিয়ে দোয়া চাইব। আর তুমি বলছো বেদাত। আমি বলি ভাই, যারা এসব বেদাত বেদাত নিয়ে চর্চা করে, আমি বলছি তারাই সব থেকে বড় বেদাত। কারণ এই রাসূলুল্লাহ জামানায় আপনি ছিলেন, রাসূলুল্লাহ যে সময় মদিনা মক্কায় দিন প্রচার করছিলেন, সে সময় আমরা ছিলাম। কথা বলেন, আমরা ছিলাম, তাহলে আমরাও তো বেদাত। আমরা এখন কেন বলেন, আপনি বলেন। এরা ভালো জিনিস শেখাতে চায় না, বুঝতে পারছেন না? শুধু গুটিয়ে গুটিয়ে শুটিয়ে নিয়ে চল, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে যান। আজকে দেখুন, সোমবারের দিন যদি আমরা রোজা রাখতে পারি, শুনছেন, তাহলে রাসূলুল্লাহ একটা সুন্নাত আদায় হবে। জোরে বলে। আর রাসূলুল্লাহ নিজে বলেছে, যে আমার সুন্নাতকে আদায় করলো, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে তার উপরে সুপারিশ করে আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদের প্রশ্নের আবার জবাব দিলেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ বৃহস্পতিবার দিনে এই জন্য রোজা রাখে, ওই দিনে আল্লাহ পাক বান্দার আমলনামাটা আমার আল্লাহ পাক খুলে খুলে দেখে। খুলে দেখে যে বান্দা সারা সপ্তাহ কি ইবাদত করেছে, ওয়াক্তে নামাজ পড়েছে, ওয়াক্ত কাজা করেছে, কে কতটা মাকে খিদমত করেছে, কে কতটা বাপকে খিদমত করেছে, কে কতটা নিজের স্ত্রীকে খিদমত করেছে, স্ত্রী স্বামীকে খিদমত করেছে, সন্তানের হক আদায় করেছে। আল্লাহ পাক সবকিছু দেখে। এই বোঝা যাচ্ছে আমার কথা? অসুবিধা হচ্ছে না তো? ওয়াজ চলবে না, ঘুরিয়ে দেবো। ঠিক ঠিক লাইন আছে তো? তাকবীর দান, নারে তাকবীর। মানিকপুরের মতো গলার আওয়াজ হচ্ছে না। মানিকপুরের মাটি হচ্ছে পবিত্র মাটি। মানিকপুরের যুবকদের অন্তর হচ্ছে পবিত্র অন্তর। কারণ এরা এত ভালো মানুষ, আমি তো জানি। আমি তো পাশেই খড়িবাড়িতেও থাকি, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, আবার ওখান থেকে মাজিরাট দরবার শরীফেও থাকি। আমি জানি মানিকপুরের অবস্থা। কারণ আমার বাপ একে হায়দার আলী হুজুরের জবান থেকে, আমার দাদু মাজিরাটি পীর সাহেবের জবান থেকে আমি মানিকপুরের নাম শুনেছি। খুব বিখ্যাত জায়গা। তাহলে বিখ্যাত জায়গায় বিখ্যাত মানুষদের সামনে বসে আছি, বলার আওয়াজটা জোরে দিতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে, ও বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে জোরে পড়েন, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম
বুকে তাক বেজে আবাদ I love Muhammad 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 বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব I love Muhammad 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 Allah আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে এবারে ঠিক আছে এবারে ঠিক আছে সাউন্ড চাপ ভালো আসলে জায়গা শর্ট হয়ে গেছে বুঝতে পেরেছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ এইভাবে রাখো ব্যাস এটাই আর কিছু করতে হবে না আমার বাবাজিরা যে কথা বলছিলাম আল্লাহর রাসূল সোমবারের দিন রোজা রাখেন কেন বলেন কথা বলেন ওই দিন রাসূলুল্লাহকে আল্লাহ পাক সোমবারের দিন দুনিয়াতে পাঠিয়েছিলেন তাই তো দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন জোরে বলুন আর বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন ওই দিন আল্লাহ বান্দার আমলনামা খুলে দেয় আর শাবান মাসে সবথেকে বেশি রাসূলুল্লাহ কেন রোজা রাখেন শাবান মাসে এভরিডে প্রত্যেক দিন আল্লাহ তার বান্দার আমলনামা খুলে দেয় এবারে আপনাদের বিষয় আপনারা কি করবেন আল্লাহ কোরআনে বলছেন বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা আল্লাহ বলছে ও বান্দা কাল কিয়ামতের মাঠে কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত পুরস্কার দেব জোরে বলেন কটা জান্নাত পুরস্কার দেবে দুটো আর বিগত 10 দিন 10 থেকে 12 দিন পরে রোজা মোটামুটি আর কিছুদিন পরেই রোজা 18 তারিখ থেকে রোজা শুরু আজ 10 তারিখ আর মাত্র 8 দিন অনেকে এখন ডক্টরের কাছে যাচ্ছে কারণ বাড়ির হোম মিনিস্টার বলেছে যে উনানে কিন্তু হাঁড়ি উঠবে না বুঝতে পারছেন কিন্তু বাড়ির কর্তাদের এখন খুব টেনশন ও বলছে আমার বড্ড গ্যাস না পেট খালি থাকলে পেট গুড়গুড় করে গলা শুকিয়ে যায় আমি যদি মরে যাই সংসার চলবে বউকে বোঝাচ্ছে এই শুনছেন আসছে দেখেছেন কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন আল্লাহ বলছে বান্দা 12 মাসে তোমরা সারা মাস তোমরা খাও উদার করে খাও আমি আল্লাহ সেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই রিজিক আমি আল্লাহ দিয়েছি সেই রুজি আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি কারণ আমি আল্লাহ দৈনন্দিন 3 বেলার অধিক খাওয়া দেখেন ব্রেকফাস্টে খাচ্ছে পান্তা তার সাথে পেঁয়াজ আবার কাঁচা লঙ্কা কথা ঠিক বলছি না ভুল বলছি তারপরে আবার লাঞ্চে খাচ্ছে দুপুরের খাবার আবার দুপুরের খাবার বাদ দিয়ে মোটামুটি 4টের পর থেকে তেলে ভাজা মুড়ি থেকে শুরু করে সব চলছে চাউমিন বার্গার প্যাটিস চিকেন প্যাটিস চিকেন বার্গার ঠিক আছে ফুচকা থেকে শুরু করে সব চালাচ্ছে আবার ডিনারেও খাচ্ছে ভালো করে বলে তাহলে এত বেলা খাওয়াচ্ছে কি বলেন কে খাওয়াচ্ছে আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ খাওয়াচ্ছে আমরা খাচ্ছি আল্লাহ বলছে বান্দা এই 12 মাসের মধ্যে একটা মাস আমি আল্লাহর জন্য তোমাদের রোজা রাখতে হবে আর আজকে ডক্টরের কাছে ছুটি বলছে স্যার একটু প্রেসক্রিপশন করে দেন আপনার 700 টাকা যদি ভিজিট হয় আমি আরো বেশি এক্সট্রা দিচ্ছি আরো 300 1000 করে দিচ্ছি একটু লিখে দেন যে গ্যাস্ট্রিক প্রবলেম আর যেন রোজা রাখতে না হয় বলবেন এই 1 মাস আপনার রোজা রাখলে হবে বুঝছেন আমি দেখেছি যারা ডক্টরের প্র্যাকটিস করছে নিট পরীক্ষায় পাস করে
যারা ডক্টরি প্র্যাকটিস করছেন, বুঝতে পেরেছেন? অনেক আমার বন্ধুরা আছে এবারে নিটে পেয়েছে, এই বনমালীপুর হসপিটালে প্র্যাকটিসে আছে, বুঝতে পেরেছেন? আমি দেখেছি রাজারহাটে যে অনেক ছেলেরা যারা ওই আপনার এতে মেশে থাকে, বুঝতে পেরেছেন? মেশে থাকে বা কোনো ভাড়া বাড়িতে থাকে, অনেক সময় না সমস্যা হয়, ওরা দুদিন তিন দিন ধরে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। আর এখানে যে হোস্টেল সুপার আছে সে তখন বলে কি বাবা কোথায় গিয়েছিলে? ওরা তখন বলে যে স্যার আমার খুব শরীর অসুস্থ হয়েছিল। তোমাদের যে শরীর অসুস্থ হয়েছে প্রেসক্রিপশন দেখাও। স্যার আমার 3 দিন বেড রেস্ট ছিল, তা প্রেসক্রিপশন দেখাও। ওরা কি করতো আমি নিজে দেখেছি, ডক্টরের নাম বলবো না, হ্যাঁ, পাশে বসে আছি দেখি প্রেসক্রিপশন করে দিচ্ছে যে এই তারিখ থেকে এই তারিখ সে আমার কাছেই ছিল। কাঁচা মিথ্যা কথা, কিন্তু ভালো করে বলে ও কিছু পয়সার লোভে করেছে আর এও বাঁচার জন্য করেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি মাগরিবের না ওয়াক্তের সময় ঘরের ভিতরে শুয়ে আছি কি বসে আছি কি দাঁড়িয়ে আছি কি নামাজ পড়ছি কেউ জানে? এই কথা বলে আপনি যখন ঘরের ভিতরে থাকেন, আপনি ফজর পড়ছেন কি জোহর পড়ছেন কি আসর পড়ছেন কি মাগরিব পড়ছেন কি এশার নামাজ পড়ছেন কেউ জানে? কথা বলে কেউ জানে? জানে না। জানেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা শোনো, তুমি তোমার বন্ধুকে লুকাচ্ছ, তোমার ভাইকে লুকাচ্ছ, তোমার বোনকে লুকাচ্ছ, তোমার পাড়োশিকে লুকাচ্ছ, কিন্তু আমি আল্লাহ কোরআনে বলছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, জোরে বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে তার দিকে তাকিয়ে থাকে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বললেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মোহাব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। ও যুবকেরা, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, রজব মাসে আল্লাহ পাক যখন আমাকে আসমানে ডেকেছিল, আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। না না না, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর সঙ্গে বাক্যলাপ করলো। আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ পাককে 5টা প্রশ্ন করেছিলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি কি আতা করেছেন, কি দিয়েছেন? আমার আল্লাহ বলেছিল, ও আমার হাবিবুল্লাহ, নমরুদ যখন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলেছিল, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিমের জন্য না 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 আগুনটাকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছিলাম। আল্লাহ 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 রাসূল প্রশ্ন করছেন, ভালো করে বোঝেন, রাসূল এগুলো সাহাবাদেরকে বলছেন। আমাদের ইজ্জত কতটা দেখেন, আমরা বছরে একটা রাত আমরা জাগতে পারি না, একটা রাত জাগলে বলবে আমার সুগার আছে হুজুর, আমি বসে থাকতে পারি না, শুধু টয়লেট হয়। ভালো করে বুঝলেন? দ্বিতীয় নম্বর, হুজুর আমার মাথা ঘোরে। তৃতীয় নম্বর বলে, হুজুর এসব জলসা আমার ভালো লাগে না। অনেকে বলে, আর অনেকে বলে হুজুর পয়সা দিয়ে দিয়েছি, বাদ বাকি বাচ্চারা করছে করুক। কিন্তু বাবাজি, এখানে কিছু না হোক, একটু এই জান্নাতের বাগানে বসে, কবরে আপনার মা বাপ শান্তিতে থাকবে। জোরে বলে, জোরে বলবেন না? কিছুই না। আচ্ছা আমার মা বোনেরা কোথায় আছে বলেন তো? স্বামীর ভিটায় আছে,
তাই তো নাকি কথা বলে? স্বামীর ভিটে আছে, বাপের ভিটায় মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে। কিন্তু মানিকপুরে এখানে কেউ আপনার ভাঙড়ের মেয়ে আছে, ভাঙড় থেকে, কেউ শাসন থেকে আছে, কেউ দেওয়াঙ্গা থেকে আছে, এই কথা বলে না। কেউ খড়িবাড়ির থেকে, সাত খড়িবাড়ির থেকে, যে কোনো একটা খড়িবাড়ির থেকে আছে, কথা বলে। তাহলে এখানে মানিকপুরে তারা আছে কার ভিটায়? স্বামীর ভিটায়। আমার মায়েরা যে বসে আছে, যে যেখানেই আছে, আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু যে যেখানে আছে আল্লাহ তাদেরকে দেখছে, এবং তারা বসে আছে বলে সেই মায়ের সন্তান, বাপের সন্তান, নারী যারা এই যে জায়গায় বসে আছে, ওই জায়গা থেকে আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন, জোরে বলবেন না? এই ফায়দাটা হচ্ছে। বাপ বেঁচে থাকাকালীন তো ঠিকঠাক ভাবে খিদমত করতে পারিনি, তো বাপের হক আদায় করতে পেরেছি। অনেকে বলে হুজুর 4টে ঘর করে দিয়েছি, এসি লাগিয়ে দিয়েছি, গিজার লাগিয়ে দিয়েছি, টাইলস বসিয়ে দিয়েছি, বাপের হক আদায় হয়ে গেছে। বুঝতে পারছেন? দেখেন অত সহজ নয়। বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি হাদিসের দার্স দিতেন, হাজার হাজার তার ছাত্র বুখারী শরীফ পড়াচ্ছে, এই শুনছেন? আমরা যারা বলছি একটু গিজার দিয়েছি, একটু এসি লাগিয়ে দিয়েছি, একটু টাইলস বসিয়ে দিয়েছি, একটু কাল্লানের গদি লাগিয়ে দিয়েছি, একটা বেসিন লাগিয়ে দিয়েছি, ব্যাস মায়ের হক আদায় হয়ে গেছে, এই কথা বলে না? কখনো বাইরে গেলে নিয়মত থেকে একটু কেক নিয়ে আসছি, একটু লাড্ডু কিনে নিয়ে আসছি, মাকে দিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। অত সহজ? অত সহজ? তুমি মাকে দেখো না তুমি নামাজ পড়ছো, তুমি মাকে দেখো না তুমি রোজা করছো, অত সহজ? জান্নাত মামার বাড়ি, তাই না? যখন ইচ্ছা ঢুকবো আর বেরোবো, কোনো ব্যাপার না। মামার বাড়ির আব্দা আল্লাহ কোরআনে বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা যা ইচ্ছা যেটা মন চাইবে সেটা করবে। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, তোমরা যা মন চাইবে তাই করবে। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তারপরে কি বলছে দেখেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব? এই পরীক্ষা কেমন হবে বলেন? কথা বলে। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, অনেকে বলছে ভাই লাউড স্পিকার এই ব্যাপারটা, অবশ্যই এটা দেখার দরকার, কিন্তু আমার ভাইরা আপনি আউটসাইড লক করে দেন, ইনসাইডটা দেন, এই ভিতরটা কথাটা আমরা অনেক রকম বলি। আজকে আমার বড় দুঃখ লাগে ভাই, বিশ্বাস করেন বিগত দুদিন আগে আমরা নারী জাতিকে সম্মান করি, নারী জাতিকে রেসপেক্ট করি, নারী জাতিকে মায়ের মর্যাদা দিই, কিন্তু আজকে একজন অন্য ধর্মের, কারণ আমার রাসূলুল্লাহ, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বিশ্বে যত ধর্ম আছে, এই পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মকে তোমাদের সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। জোরে বলুন। আমার রাসূল বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কে বলেছেন? আমাদের প্রফেট হাকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা বলেছেন। জোরে বলেন। কিন্তু ভাইজান, এই পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে না নাই? এই কথা বলে, গাইডলাইন আছে না নাই? গাইডলাইন আছে না? তাহলে এখন আমাদের হিন্দু ভাইদের গাইডলাইন কি? গীতা। কথা বলে। আর মুসলমানদের গাইডলাইনটা কি? পবিত্র আল কোরআন। জোরে বলুন, জোরে বলতে হবে। মুসলমানদের গাইডলাইনের নাম পবিত্র আল কোরআন। যে কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই পৃথিবীতে যত ধর্ম আছে সকলের জন্য পবিত্র আল কোরআন। জোরে বলে। মুসলমানরা কেউ দাবি করেন না হ্যাঁ যে কোরআন শুধু আমাদের, কোরআন সবার জন্য। জোরে বলে। কিন্তু কোরআন আমাদের গাইডলাইন। আর আজকে যেখানে কোরআনের পাঠ দেওয়া হয়, যেখানে তাফসীরের শিক্ষা দেওয়া হয়, যেখানে ইসলাম পরিচয় পড়ানো হয়,
যেখানে তাফসীর পড়ানো হয়, যেখানে হাদিস পড়ানো হয়, এই যুবকেরা বিশ্বাস করো, একজন নারী অন্য কাস্টের, আমি তাকে সম্মান জানিয়ে বলছি, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি করা হয়। জোরে বলবেন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না। আমরা তো মুসলমান, মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়, মাদ্রাসায় হাদিসের দার্স দেওয়া হয়, কথা ঠিক না ভুল? আর একজন বোন, হ্যাঁ, তিনি বলছেন মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়। অগ্নিমিত্রা পাল, এই নামটা শোনো, একজন বিজেপির এমএলএ, তার জন্য ওই জায়গাটা শোভা পায়। বলছে মাদ্রাসা থেকে আইএএস, মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার, কিচ্ছু হয় না। কিন্তু কত আইএএস আছে তার ধারণা আছে? এই শুনছেন কি কথা খারাপ লাগছে? পিছনে ভাই দুটোকে বলছি, খারাপ লাগছে? কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ এগুলো ধরবে, আমাদের এগুলো ধরবে। আরে যে বেলালকে উমাইয়া ইবনে খান, যে বেলালের বুকে পাথর চাপা দিয়ে বলেছিল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দে, তাহলে তোকে হত্যা করে দেওয়া হবে। বেলাল বলেছিল জীবন চলে যাবে, আমার জবান থেকে এটাই বার হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহান। বলে আমি মরতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি। আর আজকে তিনি দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য প্রধানমন্ত্রীর যে সিট, প্রধানমন্ত্রীর যে আসন, প্রধানমন্ত্রীর যে চেয়ার, সেই চেয়ারের সম্মান আছে না নাই? কথা বলে। সেই চেয়ারকে সম্মান জানিয়ে বলছি, তাদের খুশি করার জন্য আজকে মাদ্রাসায় পড়াশোনা করা ছাত্র ছাত্রীদেরকে যে আঙুল তুলে যে একটা মিথ্যা অপবাদ দিল, এর তীব্র প্রতিবাদ জানাই। কারণ বিশ্বাস করেন, আপনি যেমন হিন্দু ধর্মের মানুষ, এরকম এই মাদ্রাসায়, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসায় 40% অধিক আমার হিন্দু ভাইরা, হিন্দু শিক্ষিকারা, তারা পাঠদান করছেন। এই শুনছেন আপনারা? হিন্দু ভাইরা আছেন, আমার বোনেরাও আছে। এই বুঝতে পারছেন কি বলছি? মাদ্রাসায় পাঠরত অবস্থায় তারা পাঠদান করেন ছাত্রদের। আপনি খোঁজ নিয়ে দেখেন, তাহলে তারা কি সন্ত্রাসী? এই কথা বলে সন্ত্রাস তৈরি করছি আমরা। হ্যাঁ, আমার ভাইরা চিন্তা করেন কোন লেভেলে নেমে গেছে, কোন জায়গায় নেমে গেছে। আজকে আমরা মুসলমান এইগুলো চুপচাপ সহ্য করছি। আর যারা বলছে, কেউ তাদের কেউ তাদের বলছে তোর খেয়ে কাজ নেই, শুধু ভিউজ নেওয়ার জন্য এই কথাগুলো বলে। ভাই, যা কথা হবে সব কিয়ামতের ময়দানে, তখন বুঝতে পারবে কে ভিউজ নেওয়ার জন্য করেছে আর কে নিজের স্বার্থের জন্য করেছে, কে কওমের জন্য করেছে, তখন বোঝা যাবে। এখন বুঝতে পারবে না। এ তীব্র প্রতিবাদ জানাই, কারণ আমি তো বলি ওনাকে বয়কট করা উচিত। কথা ঠিক না ভুল? কথা বলে। যে মাদ্রাসা শিক্ষা দিচ্ছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলবেন না? এই কথা বলেন। কোরআন যদি সবার জন্য হয়, এই কোরআন আমাদের তাগিদ দিয়েছেন, তোমরা এমন ভাবে তোমার পিতামাতার সাথে ব্যবহার করবে না যাতে তোমার পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন। হ্যাঁ, এই শিক্ষা আমরা বাচ্চাদেরকে বোঝাই। এই শুনছেন? তাহলে আপনি বলেন, যিনি এই কথাটা বলেছেন যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, হ্যাঁ, তাহলে তারও তো পিতামাতা আছে। এই কথা বলে, তাকে যদি উল্টো বলা হয় তাদের কষ্ট হবে কি হবে না? কিন্তু আমাদের ইসলাম ধর্ম বলেছেন কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু জান বাঁচানো কি বলেন তো? এই জান বাঁচানো কি ফরজ? জান বাঁচানো ফরজ। যুদ্ধ এমনি এমনি হয়নি, যুদ্ধ এমনি এমনি হয়নি। আপনি দেখেন, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দিন প্রচার করছিলেন, এ যুবকেরা ভালো করে শোনেন, রাসূল যখন দিন প্রচার করছিলেন, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অক্লান্ত কত কষ্ট দিয়েছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে। হ্যাঁ, বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে বেলাল হুজুর যখন তওয়াফ করছেন, আর আগের জামানায় কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত, উদবা কাবা শরীফ তওয়াফ করত, আবু সুফিয়ান কাবা শরীফ তওয়াফ। ভালো করে বোঝেন, আল্লাহর রাসূলের সাহাবা বেলাল হুজুর যখন ইসলাম গ্রহণ করলেন, অনেক বড় কথা আমি ছোট করে বললাম, যখন ইসলাম গ্রহণ করলো সেই সময় আবু জেহেল কাবা শরীফে তওয়াফ করতে দেখেন বেলাল হুজুরকে। কারণ বেলাল তো গোলাম, কার গোলাম? উমাইয়া ইবনে খালফের গোলাম। কার দাস? উমাইয়া ইবনে খালফের দাস।